আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3000 হাঁস আছে। তবে হাঁসের মালিকের সাথে একটু কথা বললে ভালো হয়। হাঁসের মালিকের সাথে আমরা এখন কথা বলবো। এই যে হাঁসের মালিক, উনির সাথে কথা বলি। আর এখানে হাঁস যেন অতগুলা কিভাবে আনলা? আমরা তো হাঁসের বাচ্চা লইছিলাম। বাচ্চা কতটা লইছিলা? বাচ্চা লইছিলাম 4,500। 4,000 পরে 4,500 পরে কিছুগুলা বেচছি আর কিছুগুলা রয়েছে। তারপর ওগুলা কি বেচবা? এগুলাতে ডিম পারাইম আমরা, ডিম 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 ও আচ্ছা। আষাঢ় শ্রাবণ মাসে ডিম দিব এগুলা। আচ্ছা, এখানে হাঁস কতগুলো আছে? এখানে হাঁস আছে প্রায় 1,000-এর মতো। আর হইতে সাইতে দেখায় না, দুই ওখানে মিলে আছে মোট 3,000-এর মতো। 3,000 দুধ ডিম দে, তাহলে দৈনিক কত টাকা আসে? এটা তো মনে চললেও খানি বুঝা যদি দেখা যায় পালা মাঠে 95-96 বালান দিব। 95-96। আচ্ছা, 3,000 হাঁসের মধ্যে দুধ 1500 ডিম পাও। 1500 ডিমের দাম কতগুলো আসছে, কত টাকা আসছে? 1,000-1,200 করে যাইব। আবার ধরলে সিজনের ডিমের দর আছে বলা 1500 যায়, 1700-1500 যাবে। ও আচ্ছা। মানে তো পানি আইয়া আমরা কিছু সমস্যা চলাই যে ধান খাওয়ানি লাগে, খরচ বেশি আইয়া এনে। আচ্ছা, বুঝতে পারছি। এখন তো চতুর্দিকে বন্যা হচ্ছে নাই? বন্য এটা সমস্যা নাই, কেন তো সমস্যা নাই, আসে একটু কষ্ট হয়। ধান খাওয়ানি লাগে। ও কিছু আচ্ছা, তো পাইতে গেলে তো কিছু খরচ লাগবে। এটা ঠিক আছে। বাইরে তো চা খাওয়ানি সম্ভব না। এটা ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে চতুর্দিকে বন্যা, তবে ওই এই অল্প জায়গার মধ্যে উনি অতগুলো হাঁস রাখতেছেন। এই যে অল্প জায়গা, এখানে বেশি জায়গা নয়, অল্প জায়গার ভিতরেই ওগুলা হাঁস এখানে রাখতে আছেন। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, হাঁস একটি পুকুরের মাধ্যমে তো হয়েছে। আচ্ছা, ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ। আচ্ছা বন্ধুরা, ভালো থাকবেন। এখন আজকের ভিডিওটা এখানেই শেষ দিলাম। ওকে, আসসালামু আলাইকুম।